আমরা সবাই জানি আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় সারা ভারতে। বিশেষ করে পুরী ধামে এই সময় হাজার হাজার লাখো লাখো মানুষের ভিড় অর্থাৎ ভক্তদের সমাগম দেখা যায় জগতের প্রভু জগন্নাথ দেবকে একটুখানি চোখের দর্শনের জন্য ও রথের যে রশি তা স্পর্শ করার জন্য। রথের রশি স্পর্শ করলে তার আর মানব জনম নিতে হয় না, এটা কথিত আছে। আর স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ দেবকে যদি একবার দেখা যায় তাহলে মানুষের যা পাপ থাকে তা মুক্তি ঘটে, অর্থাৎ পাপ উন্মোচন করেন শ্রী জগন্নাথ দেব। রথের দিন প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবী রথে চড়ে গুন্ডিচা দেবীর মন্দিরে যান, অর্থাৎ কথিত চলিত ভাষায় বলা যেতে পারে মাসির বাড়ি যান। আবার সেখানে এক সপ্তাহ পর এরপর জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশ করেন না, থাকেন বাইরে। বাইরে ওই 3 দিন তাঁর চলে সোনাবেশ বা স্বর্ণবেশ। তখন জগন্নাথ দেবের যে রত্ন ভাণ্ডার আছে তা খুলে দেওয়া হয় এবং সেখান থেকে মূল্যবান রত্নাদি এবং অলঙ্কারাদি তাঁদের পরানো হয় স্বর্ণবেশে। ভগবান সেজে ওঠে সোনা দিয়ে, তার রত্ন ভাণ্ডারে যাবতীয় রত্ন তার গায়ে সেই সময় লক্ষ্য করা যায়। এই সোনাবেশ উৎসবটি হয় প্রধানত একাদশীতে 3 দিন। এর পরের দিন অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশীর দিন 3 জনই হয় অধরপনা উৎসব, অর্থাৎ জগন্নাথ দেবের অধরপনা উৎসব হয় দ্বাদশীতে। এই দ্বাদশীর দিন এই বড় বড় মাটির পাত্রে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য এবং মিষ্টাদি অধরপনা উৎসবে বিভিন্ন খাদ্যদ্রব্য ও মিষ্টি সহযোগে মাটির বড় বড় পাত্রে একসাথে মিশ্রিত করে ঘোল জাতীয় এক রকমের খাবার তৈরি করা হয়। অনেক প্রকারের এই মাটির পাত্রে এই ঘোলগুলি তৈরি করা হয় এবং জগন্নাথ দেবের সম্মুখে রাখা হয়, কিন্তু কোনো ভগবান এই ঘোল প্রসাদ হিসাবে গ্রহণ করেন না বা অন্য কাউকেও দেওয়া হয় না। এই ঘোল কথিত আছে রাখা হয় সেই সমস্ত অতৃপ্ত আত্মাদের জন্য যারা প্রভুর কাছে আসে এবং প্রভুকে দেখে পাপ মুক্তি হয় বা পাপ মোচন হয়। তারপর দ্বাদশীর পর ত্রয়োদশী, এই 3 নম্বর দিন অর্থাৎ ত্রয়োদশীতে হয় রসগোল্লা উৎসব। এই দিন ভগবান জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলরাম দাদা সবাই মিলে রসগোল্লা উৎসব পালিত হয় আর তা দেখার জন্য ভক্তের সমাগম হয় চারিদিক দিয়ে। তাহলে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটি নতুন তথ্য জানলাম যে এক সপ্তাহ জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ি থাকার পর মাঝখানে 3 দিন একাদশীতে সোনাবেশ, দ্বাদশীতে অধরপনা উৎসব ও ত্রয়োদশীতে রসগোল্লা উৎসব পালিত হয়। সঙ্গে থেকেও ভালো লাগলে লাইক, শেয়ার